শুভ সন্ধ্যা। আজকে এই সন্ধ্যায়, বৃষ্টি ঝরার সন্ধ্যায়, যেখানে দাবদাহটা নেই, সেই সময় স্বামীজির একটা অসন্তোষের গল্প বলবো। সেই গল্পটা খুবই মর্মস্পর্শী। বিরাট যারা পুরুষ হন, তাদের মধ্যে মাঝে মাঝে একটা ডিভাইন ডিসকন্টেন্ট, অর্থাৎ আধ্যাত্মিক অসন্তোষ দেখা যায়। স্বামীজির পরিব্রাজক জীবনে এরকম একবার হয়েছিল। অর্থাৎ উনি ভেবেছিলেন যে উদ্দেশ্য নিয়ে উনি সংসার ত্যাগ করেছিলেন, সেটা আর কোথায় হচ্ছে, সেটা তো সফল হচ্ছে না। সুতরাং তিনি জীবন ত্যাগ করবেন, এরকমই একটা ভাবনা ভেবেছিলেন। তো হাঁটতে 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 খুব ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে একটা জঙ্গলে গাছের তলায় শুয়ে পড়েছিলেন। শুয়ে শুয়ে নানা কথা ভাবছিলেন। হঠাৎ দেখছেন একটা বাঘ তার দিকে আসছে। তখন উনি মনে মনে ভাবলেন, উনি একটু চঞ্চল হলেন না, পালালেন না, শুয়ে থাকলেন। উনি ভাবলেন যে বাঘটিও তো ক্ষুধার্ত। তো আমার যখন জীবনের কোনো উদ্দেশ্য সাধিত হচ্ছে না, তখন অন্তত বাঘটা আমাকে ভক্ষণ করে তার উদরপূর্তি করতে পারবে। তখন চুপ করে উনি শুয়ে থাকলেন। বাঘটা ধীরে ধীরে তার কাছে এলো। উনিও চোখ বুজে নিশ্চলভাবে শুয়ে থাকলেন। তারপর বাঘটা কিন্তু আশ্চর্য, ক্ষুধিত বাঘ, সে কিন্তু লাফিয়ে পড়ল না। সে স্বামীজির দিকে তাকিয়ে আবার পেছন ফিরে যে পথ দিয়ে এসেছিলেন সে পথে চলে গেল বাঘটি। স্বামীজি ভাবছে ও আবার আসবে। স্বামীজি সেই শুয়েই থাকলেন, কিন্তু বাঘটি এলো না। তাকে যে মহৎ কর্ম করতে হবে, সেই জন্যই তো। নমস্কার। কেমন লাগলো গল্পটা? বলে আমি স্বামীজি গল্প পড়তে খুব ভালোবাসি, তো সেই জন্য পড়লেই মনে হয় তোমাদের শোনায়। ভালো থেকো।